শ্রাবণ মাসে সত্যিই কি কাচের চুড়ি পরা ভালো? না জেনেই ভুল করে বসছেন না তো? শ্রাবণ মাসের কাচের চুড়ি পরলে আদতে ঠিক কি ঘটে? কেন এই প্রথা যুগ যুগ ধরে চলে আসছে? সত্যি কি এই কাচের চুড়ি সৌভাগ্যের প্রতীক? এ বিষয়ে ঠিক কি বলছে শাস্ত্র? শ্রাবণ মাসের শিব পুজোর সঙ্গে ঠিক কি সম্পর্ক রয়েছে এই কাচের চুড়ি? কেন মহিলারা এই মাসে কাচের চুড়ি পরেন? জেনে নিন। শ্রাবণ মাসের সঙ্গে আমাদের সমাজে নানা রকমের শুভ কাজ ও শাস্ত্রসম্মত আচার জড়িয়ে আছে। সেই আচারগুলোর মধ্যে অন্যতম একটি হলো মেয়েদের কাচের চুড়ি পরা। ছোটবেলা থেকেই দেখা যায় এই সময় অনেক মেয়ের হাত ভর্তি থাকে সবুজ বা লাল কাচের চুড়িতে। এর পেছনে যে শুধু অলংকারের কারণ আছে তা নয়, ধর্মশাস্ত্রে এ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা রয়েছে। শ্রাবণ মাসকে শিব পার্বতীর মাস বলা হয়। শাস্ত্রমতে এই মাসে দেবী পার্বতী দীর্ঘ ব্রত পালন করেছিলেন শিবকে পতি রূপে লাভ করার জন্য। সেই ব্রতের সময় তিনি যে শৃঙ্গার করেছিলেন তার মধ্যে কাচের চুড়ি ছিল একটি অপরিহার্য অংশ। বলা হয় সেই চুড়ির শব্দ অশুভ শক্তিকে দূরে রাখে এবং যে নারীরা এই সময়ের এই শৃঙ্গার ধারণ করে তাদের জীবনে সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি পায়। সবুজ কাচের চুড়ি উর্বরতা ও নতুন জীবনের প্রতীক। লাল কাচের চুড়ি শক্তি, সাহস আর দীর্ঘস্থায়ী সৌভাগ্যের চিহ্ন হিসেবে ধরা হয়। এই কারণে বিবাহিত মহিলারা এই সময় হাতে কাচের চুড়ি ধারণ করেন, যাতে তাদের সংসার দীর্ঘদিন টিকে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা অটুট থাকে। অবিবাহিত মেয়েরা সবুজ চুড়ি পরে ভবিষ্যতের জন্য শুভ ফল লাভের আশা করে। শাস্ত্র বলে এই মাসে মেয়েরা যদি 16 শৃঙ্গার রক্ষা করে তবে তারা দেবী পার্বতীর আশীর্বাদ পান। কাচের চুড়ি সেই শৃঙ্গারের একটি গুরুত্বপূর্ণ দিক। এমনকি শিব পুরাণ ও স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে যে এই শৃঙ্গারের মাধ্যমে নারীর সৌভাগ্য ও সুরক্ষা বৃদ্ধি পায়। তবে সবটাই বিশ্বাসের উপর নির্ভর করে। কারো যদি এই আচার ভালো লাগে তবে তিনি মন থেকে পালন করতে পারেন। এর মধ্যে কোনো জোর বা বাধ্যবাধকতা নেই। তবুও শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এই বিশ্বাস আজও মানুষের মনে আনন্দ আর ভরসা জাগিয়ে তোলে এবং শ্রাবণ মাসে মেয়েদের হাতে কাচের চুড়ির খিলখিল শব্দ যেন এক অন্যরকম পবিত্রতার অনুভূতি জাগিয়ে তোলে। অনেকেই মনে করেন যে শ্রাবণ মাসে কাচের চুড়ি পরার মধ্য দিয়ে শুধু শাস্ত্রের বিধান মানা হয় না, এর মধ্যে একটি মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তিও কাজ করে। যখন একজন নারী কাচের চুড়ি পরে তার মনে এক ধরনের আধ্যাত্মিকতা জন্মায় যে তিনি দেবী পার্বতীর কৃপায় সুরক্ষিত। এই মানসিক শক্তি তাকে জীবনের নানা প্রতিকূল অবস্থায়ও দৃঢ় রাখে এবং তার দাম্পত্য জীবন বা ভবিষ্যতের আশা আরো সুন্দরভাবে গড়ে তোলে। গ্রামীণ সমাজে এই রীতি আরো বেশি করে দেখা যায়। অনেক জায়গায় শ্রাবণ মাসের সোমবার শিব মন্দিরে গিয়ে নারীরা পুজো দেন, হাতে নতুন কাচের চুড়ি পরে সেই পুজো করেন। শ্রাবণ মাসের পবিত্রতাকে আরো বাড়িয়ে তোলে এবং নারীর জীবনে এক আনন্দময় অধ্যায়ের অনুভূতি যোগ করে।